আজকে সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। অভি একটু ওদিকে কাজে ব্যস্ত আছে, তো আমি কথাগুলো শুরুটা করে দিই। অভি আসছে, কাজটা সেরে নিই। অভি আসছে, নিজের একটা কি কাজ করছে অভি। অ্যাকচুয়ালি তোমরা যারা আমাদের পরিবারের সদস্য তারা তো জানোই আমরা এই চ্যানেলে কি দিই। আমাদের নিজস্ব প্রতিদিনের রোজ নামচা, ঘোরা বেড়ানো সব কিছুটাই দিই, কিন্তু আজকে আমরা সেটা এখানে করছি না। যে কারণে আসা সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে 15 আগস্ট। আজকে আমাদের ভারতবাসীর কাছে ভীষণ একটা গর্বের দিন হওয়ার কথা, কিন্তু সত্যি কি সেই দিনটার আজকে গর্বের বলে মনে হচ্ছে? মনে হয় না, একদমই হচ্ছে না। আজকে স্বাধীনতা দিবসের ৭৮তম বর্ষ। ভাবা যায় কত বড় বড় বিপ্লবীরা তাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে, তাদের ঘর বাড়ি, তাদের সংসার, তাদের জীবনের আনন্দ সব কিছু ত্যাগ করে দেশ স্বাধীনের জন্য নিঃস্বার্থভাবে নেমে পড়েছিলেন এবং দিয়েওছিলেন। এক স্বাধীন ভারতবর্ষ আমাদের হাতে তুলে দিয়েছেন। কিন্তু আমরা কি সত্যি স্বাধীন এই দেশে? মনে হচ্ছে গত 9 আগস্টে যে ঘটনা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। শুধু দেশে কেন, এখন বিদেশেও সবাই জেনে গেছে। কালকে রাতেও একটা 14 আগস্টের আমাদের স্বাধীনতা দিবসের মধ্যরাতে একটা মহিলা কর্মসূচিও ছিল, যেখানে নির্বিশেষে মহিলা পুরুষ সবাই কিন্তু যোগদান করেছি। সবাই যে যেমন ভাবে পেরেছি, যারা পারেনি তারা ঘর থেকে যোগদান করেছে শঙ্খ বাজিয়ে। কিন্তু সবের মধ্যে একটাই সবচেয়ে আগে বড় প্রশ্ন, এই যে এত আন্দোলন, এই যে এত মানুষের চেষ্টা, এগুলো বিফলে যাবে না তো? জাস্টিস হবে তো? সেই নির্মম বেদনার কষ্ট পাওয়া মেয়েটি তার বিচারটা, সুবিচার সে পাবে তো? যেভাবে যে কষ্ট পেয়ে, যে যন্ত্রণা ভোগ করে মেয়েটি চলে গেছে, এটা কি সত্যি মেনে নেওয়া যায়? আমরা কোথায় বাস করছি? জন্তু জানোয়ারও বোধহয় এরকম করে না, তারাও বোধহয় একটা সিস্টেমে চলে। মানুষ এত নৃশংস কি করে হতে পারে? একের পর এক যখন রিপোর্টগুলো সবাই আমরা জানছি, শুনেছি, কারোর কাছে অজানা নেই। রিপোর্টগুলো শুনলে বিশ্বাস করো নখ থেকে মাথা অবধি শিহরণ জেগে যাচ্ছে, কেঁপে উঠছি যে কতটা নির্মম অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে। এখানে কিন্তু আমরা সবাই লড়ছি, সবাই একজোট হয়ে চেষ্টা চালাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু এর উপরেও যেটা আছে সেটা হলো প্রশাসন। ওনারাই একমাত্র পারেন কিন্তু এই শয়তানির মুখোশ খুলে মেয়েটিকে সুবিচার দিতে। সত্যি জানি না শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে এই লড়াই, কি ঘটবে, কি হবে, কিচ্ছু জানি না। কিন্তু যেটা গেল সেটা হলো আমরা হয়তো একসময় গিয়ে প্রতিটা মানুষই যে যার নিজেদের কাজে, নিজেদের নানা রকম চলাফেরা সব ভুলে যাব। একটা সময় গিয়ে ভুলে যাব, সত্যিই ভুলে যাব। কারণ এর আগে ওরকম প্রচুর কাহিনীর, প্রচুর হাজারো মোমবাতি জ্বলেছে, প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর চেষ্টাও চলেছে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা সবাই কিন্তু সেগুলো আবার ভুলে গেছি। এই কাহিনীটাও হয়তো আস্তে আস্তে আমাদের জীবন থেকে এক এক করে আবারও সরে যাবে। কিন্তু যার গেল তার গেল, সেই হলো সেই মেয়েটির মা বাবার। আমরা প্রত্যেকটি মা বাবা একটা সন্তানকে কিভাবে বড় করি, কত প্রতিকূলতা, কত বেদনা, কত যন্ত্রণা, কত ভালো মন্দর মধ্যে দিয়ে গিয়ে আমরা আমাদের সন্তানের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। সেই স্বপ্ন পূরণের জন্য তাকে আমরা ঘর থেকে বাইরে বেরোতে দিই। আর এই যে ঘর থেকে বাইরে বেরোনোর যে ব্যাপারটা, কালকে কয়েকদিন যাবতই আমি দেখছি কিছু লোকের কিছু বক্তব্য তারা লিখছে, কমেন্ট করছে, না মেয়েদের এত বাইরে বেরোনোর কি আছে, মেয়েদের এত সন্ধ্যের পর বাইরে থাকার কি আছে, মেয়েদের ওই ড্রেস পরার কি আছে, মেয়েদের এইটা করার কি আছে, মেয়েদের সেইটা করার কি আছে। কেন মেয়েরা কেন করতে পারবে না? মেয়েরা কি ঘরে সাজানো পুতুল যে এক জায়গা থেকে এক জায়গায় শুধু বসিয়ে রাখা যায়? তাদের কি নিজস্ব কোনো ইচ্ছা, চাহিদা, স্বপ্ন, আশা বলে কিছু থাকতে নেই? আমরা বিয়ের আগের কথা বলছি, আমি আমার প্রচুর মুহূর্তে আমাদের এরকম প্রচুর ইনসিডেন্ট ঘটেছে। কখনো মার সাথে বেরিয়েছি, ট্রেনে ফিরছি, অনেক রকম অসভ্যতার সম্মুখীন আমরা হয়েছি। আমরা মান মেলে, আমি চিরকাল জানো তো একটু দোষী গোছের, একটু অভি কিন্তু একটু শান্ত, আমি একটু দোষী গোছের। দুমদাম আমি সেগুলোর প্রতিবাদ করেছি এবং আমার মাও তাই প্রতিবাদ করেছে। কলেজে যাচ্ছি,
ট্রেনের মধ্যে অসভ্যতামি, সেখানে আমরা প্রচুর বন্ধুবান্ধব মিলে যেতাম, বন্ধুবান্ধবরা আমাদের সাপোর্ট দিত, সবই আছে। কিন্তু কেন এই মেয়েদেরকে এই আক্রমণটা কেন, কিসের জন্য? আমরা মেয়েরা কি স্বাধীন হয়ে একটু চলতে পারি না, ভালোভাবে বাঁচতে পারি না? আমাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিচ্ছু থাকতে নেই? প্রত্যেক পদে পদে মেয়েরা আজকে হেনস্থা হচ্ছে। যারা এই ধরনের কাণ্ড কাহিনী করছে তারা ভুলে যাচ্ছে তারাও কিন্তু এই মেয়েদের গর্ভ থেকেই জন্ম নিয়েছে। জন্মটা কিন্তু একটা মেয়েরাই দেয়। এই যে একটা বর্বরকে জন্মটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু একটি মা দিয়েছিল, একটি মেয়ে দিয়েছিল। সেগুলো করার আগে একবারও ভাবে না তার ঘরেও মা আছে, তার ঘরেও হয়তো বোন আছে, তারও হয়তো বউ আছে। কি করে তারা এই কাজগুলো করতে পারে? সত্যি কথা বলার আর সত্যি কিছু নেই, শুধু একটাই, এই যেন বিচার হয়, এই যেন সুবিচার হয়। সবকিছুর চাপে যেন মিথ্যেটা জয়ী না হয়ে যায়, সত্যটার যেন জয়ী হয়, তবেই কিন্তু ভারতবর্ষকে স্বাধীন বলা যাবে। আর দ্বিতীয় দিন থেকে যদি কোনো মেয়ে সত্যি সেফলি বাড়ি আসতে পারে, সেফলি চলাফেরা করতে পারে, রাত্রিবেলা বেরোতে পারে, রাত্রিবেলা ফিরতে পারে, কোনো রকম কোনো কাহিনী না ঘটে, তবেই সেদিন বলা যাবে যে হ্যাঁ সত্যিই দেশ স্বাধীন হয়েছে, সেদিন বলা যাবে সত্যি ভারতবর্ষ স্বাধীন। একটাই প্রার্থনা, এই যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন যেন এক রাতে থেমে না যায়। যে আগুনটা সবার মধ্যে জ্বলে উঠেছে সেই আগুনটাও যেন নিভে না যায়। সবাই যেন একসাথে একজোট হয়ে এই সত্যটা বেরিয়ে বার করে আনতে পারে, মিথ্যের মুখোশ যেন খুলে যায়। এটাই কামনা, এটাই প্রার্থনা। আর সবার উপরে যিনি বিচারকর্তা আছেন, আমাদের ভগবান, আমাদের সবার দেবতা, ইষ্ট দেবতা, ওনার কাছেও প্রার্থনা এই মেয়েটির কষ্ট বেদনা যেন উনি দেখেন, উনি এর বিচার যেন সঠিক বিচার করেন। তোমাদের এতক্ষণ শুনলে সিয়ের কাছে কোনো দুটোর মধ্যে বাজে, আমি কিছু কাজকর্ম থাকছিলাম, আমারও অনেকটা কাজই বাকি আছে। আসলে তো বললাম না সবকিছু কিরকম একটা ঘেটে মধ্যে ভালো লাগছে না। আজকে আমাদের স্বাধীনতা দিবস, একটা ইয়ের দিন, কিন্তু সত্যি কথা বলতে গর্বের দিন যেটাকে বলে বলার মানে শুভ স্বাধীনতা দিবস বলার ইচ্ছাটা একদমই করছে না। যা পরিস্থিতি তোমরা তো শুনেছো, সবাই সবটাই জানো। এই নরকীয় ঘটনার যেন কী বলবো, আর মানে কিছু বলার নেই, কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই। শুধু একটাই সঠিক বিচার যেন এর হয়, সেটাই প্রার্থনা, সেটাই মানে একমাত্র আমাদের চাওয়া বলতে পারো। মানে মোটবেট এখন আমরা সবাই চেয়ে আছি শুধু সুবিচারের অপেক্ষায়। আর যত দিন এগোচ্ছে তত মানে ভেতরে একটা দানা বাজছে যে সবকিছু লোপাট হয়ে যাবে না, তো সবকিছু ঠিকঠাক থাকবে তো। সুবিচার বলে না, এর পরে যেন এরকম ঘটনা না ঘটে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে লোকে এটা করতে ভয় পায় যে না আর এরকম করা। আর এগোতে গিয়ে মানে সে যেন সামনে দাঁড়ালেই যেন তার শরীর কাঁপতে থাকে, না আমার অন্যায় করাটা উচিত হবে না। বিভিন্ন জায়গায় এর দৃষ্টান্তমূলক আছে, ওখানে কিছু এরকম কাণ্ড করতে গেলে লোকে কিন্তু এই একটা মানে এত অন্যায় করতে গেলে ভাবে যে না এর করা যাবে না, এই শাস্তি আছে। এখানে তার কোনো দৃষ্টান্তমূলক নেই বলে একের পর এক হয়ে চলেছে। অনেক কেস আছে যেগুলো হয়তো সামনে আসে না। দিল্লির নির্ভয়া কেস তো সবাই জানো। দেখো সবচেয়ে নৃশংস কাজটা করেছিল যাকে বলা হয়েছিল নাবালক, সেই কিন্তু করেছিল। কিন্তু তার দেখো সে কিন্তু তার বিচার হতে হতে কিন্তু মেয়েটির বাবা মা বয়স হয়ে গিয়ে মানে তার যথেষ্ট বলার, এবং শুধু বিচার চাই বলে নাই, বিচার চাই বলে এখন 5 বছর 7 বছর 10 বছর ধরে কেস চলছে, হয়ে গেল। হ্যাঁ, তারপর লোকে ভুলে যাবে, মানে সিনেমার ডায়লগের মতো হয়ে যাওয়ার মতো, সেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ যেন হতে না থাকে। সত্যি কথা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটাকে খুব তাড়াতাড়ি জিনিস করে প্রকৃত যারা দোষী, কোনো সাজানো দোষী কি নয়, প্রকৃত যারা দোষী সেই যেন শাস্তি পায় এবং টোটাল সিস্টেমের পরিবর্তন ঘটে, যাতে এর পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু আর না ঘটে। বারবারই তো বলছি, যার গেল তার তো গেল, সেই মা তো আর তার সেই সন্তানকে আর ফিরে পাবে না, কিন্তু তবু তো সেই তার আত্মার শান্তিটা তো পাবে যে হ্যাঁ আমার মেয়ের দোষীরা বিচার পেয়েছে, ন্যায্য বিচারটা হয়েছে। প্রত্যেকটা মানুষ সেটার অপেক্ষাতেই আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু সেটা তো অবশ্যই চাই, মানে সেই পরিবারের কথা ভাবলে শিহরণ লাগছে সত্যি, মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। বারবারই বলছি এর শেষ হওয়ার প্রয়োজন আছে। যে আমরা আন্দোলন গতকাল রাত্রিবেলাও এই মহিলাদের দখল নিয়ে যে আন্দোলন হয়েছে কালকে, আমরা সবাই জানো, সেই আন্দোলন যেন এক রাতে নিভে না যায়, এই আগুন যেন নিভে না যায়,
একে চালাতে হবে না, তো এই সিস্টেম বদলানো সম্ভব। প্রচুর বাবা মা তাদের ছোট বাচ্চাকে নিয়েও গেছে এবং তাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে যে দেখো যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদ এইভাবেই করতে হয়। আমরা একজোট হলে হয়তো অনেক কিছুই করতে পারি, কিন্তু যে আমি আগেও বললাম তার উপরেও কিছু কিন্তু আছে। আমরা কিন্তু তার বিচারের অর্ডারটা দিতে পারবো না, অর্ডারটা দেওয়ার জন্য যারা বসে আছেন তাদেরকেই দিতে হবে। যাই হোক, একটাই বক্তব্য, প্রপার কেসটা সামনে আসুক, প্রপারভাবে যারা প্রকৃত অর্থে দোষী তারা শাস্তি পাক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে, সিস্টেমটা বদলাক, এটাই আমাদের কাছে কাম্য। দেখ আজকের এই ভিডিও আর বাড়াতে ইচ্ছে করছে না, সারাদিনের নামে কিছু সারাদিনে আমাদেরও কোনো রকম কিছু না। আমি অতিবার একটা সাধারণ রান্না টান্না করছি, ইনফ্যাক্ট আমার এখনো রান্না হয়নি, 1:30 বেজে গেছে। বুঝতেই পারছো কোনো কিছু খুব একটা ভালো লাগছে না। নর্মাল মানে কি বলবো, অনেক জায়গায় হয়তো একটু পিকনিক করছে, একটু গান ভেজে গানগুলো মানে দেশাত্মমত গানগুলো শুনলেও মানে এ হচ্ছে যে যারাই কাজগুলো করেছিল সুতরাং তারা করে কি দিয়ে গেছে, মানে তারা এত তাদের ব্যর্থতা হয়ে গেছে সবকিছু আর কি। তারা লড়ে নিজেদের জীবন দিয়ে সবকিছু করেছিল, সেখানে আজকে আমরা কি অবস্থা দেখছি। তাদেরকে শ্রদ্ধার জন্য এইটুকু জাস্ট বলা, শুভ স্বাধীনতা দিবস সবাইকে। এটা শুধু আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতা দিবস শুভ বলা যাচ্ছে না, এবং যারা লড়েছিল তাদের জীবন দিয়ে নিঃস্বার্থভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই শুভ স্বাধীনতা দিবস আমাদের পরিবারের সকলকে, সবাইকে। দেখ আজকের ব্লগটার বাড়াচ্ছি না, আর ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি, আর মানে বেরোনো, কোথাও যাওয়া, কোনো কিছুর মানসিকতাটাই নেই আজকে। শেষে আর অন্য কিছুই বলার নেই, একটাই কথা বলার, উই ওয়ান্ট জাস্টিস, আর কিচ্ছু না, উই ওয়ান্ট প্রপার জাস্টিস।